জুলাই বিপ্লবের পর মিডিয়ার কল্যাণে একটি সংবাদ প্রায়ই আমাদের চোখে পড়ে। সংবাদটি হলো মাজার ভাঙা। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে অলি আউলিয়াদের নামে গড়ে ওঠা মাজার ভেঙে ফেলার ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে। যারা মাজার ভাঙার কাজটি বেশ সাহসিকতার সাথে করছেন, তাদের সপক্ষে কি কোরআন হাদিসের সমর্থন আছে? প্রশ্নটি সবার। তাহলে চলুন আজকে আমরা মাজার এবং মাজারকে কেন্দ্র করে সংগঠিত কিছু কর্মকাণ্ড সম্পর্কে ইসলাম কি বলে তা জানার চেষ্টা করি। মাজার একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে জিয়ারতের স্থান, অর্থাৎ যে স্থানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবরস্থানে গমন করো, কেননা এটা তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। মুসলিম তিরমিজি। তাই বলা যায় মাজার জিয়ারত করা কোনো দোষণীয় কাজ নয়, বরং প্রশংসনীয়। ধর্মপ্রচারক ও ধর্মীয় ব্যক্তিত্বদের স্মৃতিকে চিরস্থায়ী করার প্রবণতা থেকে মাজার প্রথার প্রচলন শুরু হয়। কিন্তু মাজারে বহুকাল থেকে চলে আসা প্রচলিত কিছু জিনিস আমাদের দৃষ্টিগোচর হয়, যার সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নেই। সেই জিনিসগুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। মোমবাতি জ্বালানো। আমরা দেখি হিন্দু ধর্মের বিভিন্ন পূজায়, মন্দিরে মঙ্গল লাভের আশায় মোমবাতি বা প্রদীপ প্রজ্বলন করা হয়। ধারণা করা হয় মাজারে মোমবাতি জ্বালানোর সংস্কৃতি সেখান থেকেই এসেছে। কেউ যদি এই উদ্দেশ্যে মোমবাতি জ্বালায় যে মোমবাতির মাধ্যমে তার কল্যাণ হবে, তাহলে তা হবে শিরক। কল্যাণের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। পবিত্র কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, নিশ্চিত জেনে রেখো শিরক হচ্ছে অতি বড় জুলুম। সূরা লুকমান আয়াত 13। আর বর্তমান বিদ্যুতের যুগে মোমবাতি জ্বালানো অনর্থক। গাঁজা খাওয়া, গান বাজনা করা, তাগা বাঁধা, তালা ঝুলানো, এগুলোর প্রত্যেকটি ইসলামী শরীয়তে নিষিদ্ধ। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, বেদী, ভাগ্য নির্ধারক তীরগুলো নাপাক। এগুলো শয়তানের কর্ম, সুতরাং তোমরা তা পরিহার করো, যাতে তোমরা সফলকাম হও। সূরা মায়েদা আয়াত 90। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, পশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে। সহিহ বুখারী 5590। এগুলো জঘন্যতম ইসলাম বিরোধী কার্যকলাপ। এগুলোর বিরোধিতা করা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ ছাড়া সরাসরি মাজারে কোনো কিছু চাওয়া। এই মর্মে কুরআন মাজিদে ইরশাদ করা হয়েছে, আসমান ও জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই, এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, ক্ষমতাশীল। সূরা শুরা 49-50। অতএব বোঝা গেল, আল্লাহ তাআলা ব্যতীত কারো কাছে সন্তান চাওয়া, কাউকে লাভ ক্ষতির মালিক মনে করা, আয় উপার্জনে উন্নতি দানকারী মনে করা সম্পূর্ণ শিরক ও ঈমান পরিপন্থী আকীদা। কাউকে কিছু দেওয়া কিংবা নেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। উলিয়াগণ শুধুমাত্র উসিলা হতে পারেন। উসিলা সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে। বুখারী শরীফে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন অনাবৃষ্টির শিকার হতাম, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে বৃষ্টির দোয়া করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ, নিশ্চয়ই আমরা আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনার কাছে উসিলা করতাম। আপনি আমাদেরকে বৃষ্টি দান করতেন। এখন আমরা আপনার কাছে আমাদের নবীজির চাচাকে উসিলা করছি, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর বৃষ্টি হতো। বুখারী শরীফ হাদিস নং 511। সিজদা করা। সিজদা শুধুমাত্র আল্লাহর জন্যই হবে। ইবাদতের উদ্দেশ্যে মাজারে সিজদা করা হবে শিরক, আর সম্মানের উদ্দেশ্যে সিজদা করা হবে হারাম। পবিত্র কুরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও নয়। সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করেছেন। সূরা হামিম সিজদা আয়াত 37। একবার এক গ্রাম্য লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমাকে অনুমতি দিন, আমি আপনাকে সিজদা করতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা করা বৈধ নয়। আমি যদি কাউকে কারো উদ্দেশ্যে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে স্ত্রীদের বলতাম তারা যেন তাদের স্বামীদের সিজদা করে। সুনানে দারেমি হাদিস 1464। সুতরাং এটা পরিষ্কার বোঝা যায়, আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না। এবার ভণ্ড পীরদের ব্যাপারে কিছু কথা বলবো। পীর শব্দটি ফার্সি, যার অর্থ হলো জ্ঞানী, প্রবীণ ব্যক্তি। আরবিতে যেটাকে বলা হয় শায়খ। যুগে যুগে ইসলামিক স্কলার, ধর্মপ্রচারকদের পীর বলে সম্বোধন করা হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশে পীর সাহেব হওয়ার নামে এক ধরনের ভণ্ডামির প্রতিযোগিতা চলছে। যারা কুরআন হাদিস কিছুই জানে না, কেরাত পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না,
নারী, মদ, গাঁজা, সিজদা, গান বাজনা নামক সকল প্রকারের ইসলাম বিরোধী কার্যকলাপ সম্পাদিত হচ্ছে এইসব ভণ্ডপীরদের মাধ্যমে। এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং এদের বিরুদ্ধে আওয়াজ বুলন্দ করা আমাদের ইমানি দায়িত্ব। কেবল মাজার ভেঙে দেওয়াটাই সমাধান নয়। মুসলমান নামধারী কোনো ভাই বোন যদি মাজারে গিয়ে শিরকে লিপ্ত হয় অথবা শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাহলে তাকে দাওয়াত দিতে হবে, হকের পথে আহ্বান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।